মসজিদে মানত করা খাসি দিয়ে তাবারুক তৈরি করে ইফতারি করা যাবে কিনা? মানত করা হয়েছে কিভাবে দেখতে হবে। কারণ যদি এমন হয় যে একজন ব্যক্তি মানত করলো যে সে ইয়েতিমদেরকে খাওয়াবে একটা খাসি, অথবা মসজিদে যে সমস্ত হালাকাতু তাহফিজুল কোরআনে যে সমস্ত ছেলেরা কোরআন পড়ে, ছোট ছোট বাচ্চার মধ্যে হয়তো ইয়েতিমও থাকতে পারে বা গরিব মিসকিন থাকতে পারে, তাদেরকে সে খাওয়াবে। যদি সেটা হয় তাহলে সে যেভাবে মানত করেছে সে মানতই তাকে পূর্ণ করতে হবে, যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াউফু নুযুরাহুম, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে। আর যদি সে এভাবে মানতটা করে যে আমি মসজিদে যে সমস্ত মুসল্লিরা ইফতার করতে আসে তাদেরকে আমি খাসি জবাই করে তাদেরকে আমি ইফতারে খাওয়াবো, এবং সেটা হয়তো কাচ্চি বিরিয়ানি করে হোক বা মানে এভাবে ভাত পোলাও বিরিয়ানি ইত্যাদি করে খাওয়াবে, তাহলে সে সেটা পালন করতে পারে এবং পালন করাটা তখন তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি কোনো এমন পদ্ধতিতে তিনি মানত করেন যেটা শরিয়া অ্যালাউ করে না, হ্যাঁ, যেমন মসজিদের পাশে কোনো কবর আছে, সে কবরের জন্য তিনি এই খাসিটাকে মানত করলেন, উৎসর্গ করলেন, মানত করলেন, তাহলে এটা দিয়ে মানে এইভাবে কাউকে খাওয়ানো উচিত হবে না। কবরস্থানে জিয়ারত করার সময় পানি ছিটানো যাবে কিনা? না, পানি ছিটানোর কোনো বিধান নাই, এটা একটা বেদাতি কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। রমাদানে তাদের যে যে ফিক্সড পিরিয়ডটা রয়েছে, পিরিয়ডের সময় তাদের এই রোজা তো ভাঙছেন, রোজাটা ভঙ্গ হচ্ছে, এটার জন্য কোনো কাফফারা দেওয়া লাগবে কিনা? না, কোনো কাফফারা নেই, শুধুমাত্র তারা কাজা করবে। যেহেতু এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে স্পষ্ট, তাকে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন যে মহিলারা নামাজ মাসিকের সময় বাদ দেয় এবং কাজা করে না, রোজাও বাদ দেয় কিন্তু কাজা করে কেন? তখন তিনি তাকে উত্তরে আরও কিছু প্রশ্ন উত্তর হয়েছিল, তারপরে বললেন যে দেখো, এভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে আমরা মাসিক অবস্থায় সালাতও তরক করব, সিয়ামও রাখবো না, কিন্তু সালাত আর কাজা করব না, আর সওম কাজা করব। সওম মানে রোজা কাজা করব।